আসসালামু আলাইকুম, আমার নাম ঐশী। আজকে আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত ছোট গল্প শুভা নিয়ে। যেহেতু সময় কম তাই গল্পের মূল ভাবটাই আজকে বর্ণনা করছি। শুভা একজন বাক প্রতিবন্ধী কিশোরী। তার বাবা বাণীকণ্ঠ তাকে অত্যন্ত ভালোবাসে। তার জন্মের পরে তার নাম দেয় সুভাষিনী, কিন্তু তার মা তাকে অসম্পূর্ণ ভাবে। সুভাষিনী শুভার একটি নিজস্ব জগৎ রয়েছে। তার জগতে রয়েছে প্রকৃতি এবং তার গোয়ালের দুটো গরু আর প্রতাপ। প্রতাপ তার একজন বন্ধু যে তার নীরবতাকে সম্মান দিয়েছে, আর তার গোয়ালের দুটো গরু আছে যার ভাষা শুভা বোঝে এবং শুভার দুঃখ কষ্ট সব সেই গোয়ালের দুটো গরু বোঝে। এছাড়া শুভা হলো প্রকৃতি প্রেমী, সে প্রকৃতিতে শান্তি খুঁজে পায়। শুভার প্রতি এই গল্পের লেখকের সহানুভূতি, মমত্ববোধ এবং সহমর্মিতা প্রকাশ পেয়েছে। সুহাসিনীর আরও দুটো বোন রয়েছে, সুহাসিনী ও সুকেশিনী। তাদের আরও আগেই বিয়ে হয়ে যায়, কিন্তু সুহাসিনীর বিয়ে নিয়ে তার পরিবার একটু দুশ্চিন্তায় পড়ে যায়, যেহেতু সে বাক প্রতিবন্ধী। তার বাবা একদিন তার বিয়ের সিদ্ধান্ত নেয় এবং বিয়ে দেওয়ার জন্য শহরমুখী হয়। তার শুভার বিয়ের জন্য তার বাবা প্রথমে শহরে যায় এবং সেখানে পাত্রপক্ষের সাথে কথা বলে এসে শুভাকে জানায়, কিন্তু শুভা এটা শুনে প্রচুর কাঁদতে থাকে। সে তার বাবার পায়ের সামনে বসে অত্যন্ত কাঁদছিল, কারণ তার জগৎটাই প্রকৃতি এবং গোয়ালের গরুগুলো নিয়ে। প্রকৃতি, গোয়ালের গরু, এরা শুভার মনের ভাব বুঝতে পারে, দুঃখ কষ্ট সব কিছু তারা বুঝতে পারে। মানুষ সঙ্গী ছিল না শুভার। মানুষদের মধ্যে শুভার শুধু প্রতাপের সঙ্গে বন্ধুত্ব ছিল। প্রতাপ একা একা পুকুর ঘাটে বসে মাছ ধরতো এবং শুভা সেখানে বসে থাকতো। প্রত্যেকদিন একটা পান বানিয়ে নিয়ে যেত প্রতাপের জন্য। সেভাবে করে তাদের মধ্যে একটা সখ্যতা গড়ে ওঠে। যেদিন শুভার বিয়ের কথা তার বাবা তাকে জানান এবং পরে শহরে যাওয়ার কথাটা বলে, তখন শুভা সারা রাত ঘরের দরজা খুলে প্রকৃতির দিকে তাকিয়ে বসেছিল। এটা হলো শুভা গল্পের মূল ভাব। তাহলে শুভার বৈশিষ্ট্য হলো শুভা একজন বাক প্রতিবন্ধী কিশোরী, প্রকৃতির সঙ্গে যার সখ্যতা। পারিবারিক অবস্থা হলো তার বাবা তাকে ভীষণ ভালোবাসে, কিন্তু মা তাকে অসম্পূর্ণ মনে করে। শুভার নিজস্ব জগৎ রয়েছে। এছাড়া শুভা সেখানেই শান্তি পায়, শুভা তার নিজের জগতেই শান্তি পায়। পরবর্তী পয়েন্ট হলো শুভার সমাজের নিয়মের কারণে শুভার এই প্রকৃতি বন্ধু ছেড়ে শহরে চলে যেতে হয় এবং এটি একটি করুণ পরিণতিই বলা চলে। আজকে এই পর্যন্তই শুভার মূল ভাব। যেহেতু সময় অল্প তাই একদম ডিটেলসে বলা যাচ্ছে না। ধন্যবাদ। ভাই কোথায় গেল? না না, শেষ। হ্যাঁ।
ক্যামেরা অফ করে দিচ্ছি।